তো চলো তোমরা আমার এই কিভাবে বিট আর আমলকির জুসটা বানাই, খুবই সিম্পল, তবুও বলেছিলে দেখাতে, তা সেটারই আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো, দুটো আমলকি নিয়েছি, তো একটা এরকম ছোট সাইজের বিট। আগে এই বিটটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে এগুলোকে ছোট ছোট জাস্ট টুকরো করে কেটে নেব। তো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর আমলকির ভেতরে যে একটা বীজ থাকে, সেই বীজটা বাদ দিয়ে দেবো। বীজটা তো মিক্সিতে ব্লেন্ড করা যাবে না, সেই জন্যে। তারপরে জাস্ট এটাকে মিক্সার গ্রাইন্ডারে মানে মিক্সিতে নিয়ে আর একটু জল দিয়ে দেবে। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ অতিরিক্ত বেশি তো জুসটা খাবো না, জাস্ট উপকারের জন্য খাওয়া। এবার বলে দিই যে কী কী উপকার এটাতে তোমরা পাবে। সো আমরা সবাই জানি বিট খেলে রক্ত হয়, এটা তো আছেই। তাছাড়া না, বিট অ্যান্টি ক্যান্সার, ক্যান্সারকে রোধ করে, তোমার মস্তিষ্ককে বা ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। যাদের খুব বেশি ওবেসিটি আছে তার জন্যেও খুব ভালো। আর তাছাড়া তোমার বোন বোন হেলথকে ভালো করে, ডায়াবেটিস বা ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখে, মানে ব্যালেন্স রাখে। এইসব কাজগুলো কিন্তু করে। ব্যাড কোলেস্টেরলকে কন্ট্রোল করে, ব্যাড কোলেস্টেরল বাড়তে দেয় না। এর মধ্যে কোনো রকম ফ্যাট নেই, প্রোটিন তো আছেই, আর তাছাড়া আয়রন আছে। আর তোমার আমলকি কিন্তু চুল হতে সাহায্য করে, স্কিন ভালো রাখে, ইমিউনিটি পাওয়ার বাড়ায়, আর তোমার ভীষণ ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। এটা খাওয়া কিন্তু ভীষণ ভালো। আর এই শীতকাল আসছে, বিট গাজর তো পাওয়াই যায়, এর সঙ্গে গাজরও জুস বানাতে পারো। তো এই জন্যে আমি এখন তো রেগুলার এটা খাচ্ছি। আমরা সবাই জিম্মাকে দিই, কিন্তু ও খেতে চায় না, ভীষণ বদমাইশি করে। যাই হোক, বুঝলে হয়তো খাবে, এখন অতটা বুঝতে চাইছে না। আর টেস্ট কিন্তু এটার খারাপ নয় একদমই। আর এইগুলো রেখে দিলাম। দেখো, এগুলো আমি ফেস স্ক্রাবিং করতে, বডি স্ক্রাবে লেগে যাবে। আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে আমি এটা মুখে বা ঠোঁটে লাগালে না ঠোঁট লাল থাকে, গাল ভালো সুন্দর স্কিন থাকে। তো আমার জুসটা কিন্তু রেডি হয়ে গেল। আর তাছাড়াও বিটের রস কিন্তু তোমার অসম্ভব ভালো স্কিনে গ্লো দেয়, তোমার স্কিন গ্লোয়িং, চকচকে উজ্জ্বল থাকে, অ্যান্টি এজিংয়ের কাজ করে। চলো, দেখলে জুসটা আমার রেডি হয়ে গেল। এই জুসটা খেতে কিন্তু খুব ভালো, খেতে খারাপ নয় একটু। আর আমলার জুস খাওয়া তো ভীষণ ভালো। আর বিটরুট খেলেও ভালো, রক্ত হয় বিটরুট, আর খেতেও ভালো। আর এখন তো শীতকাল আসছে, বিট খুব মিষ্টি হবে, খেতে একটুও খারাপ লাগবে না। দেখো, ঠোঁটটা লিপস্টিক পরার মতন লাল হয়ে গেল। একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি। আর আমলার জুস শুধু বানালে না খাওয়া যায় না, খুব টক, একদম কষ্টে লাগে। তোমরাও এটা বানিয়ে খেতে পারো। কিন্তু এখন শীতকালে আবার গাজরও এর সাথে জুস বানিয়ে নেওয়া যায়। আবার ওইটার তরকারি মতনও করা যায়, ছেঁচকি মতন। ধরো, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে ছিবড়েটা রয়েছে ওটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিলে খেতে ভালোই লাগে। জিম্মা কিছুতেই খেতে চায় না, তোর খাওয়া দরকার, ও খেতে চায় না মোটে। তো চলো এবার রান্নার দিকটা একটু শুরু করি। ঝটপট ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা তো হয়েই যাবে। এখন 9টা বাজে, আমার 9:30টার মধ্যে রান্না মোটামুটি হয়ে যাবে। কালকে লোটে মাছ একটু আছে, ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে দেবো সুবীরকে, ব্যাস তাহলেই ওর হয়ে যাবে। अरमा हुए पूरे दिल के, ऐ मेरे जाने वफा, तेरी मेरी मेरी तेरी एक जान है, साथ साथ रहेंगे सदा, मिलके न होंगे जुदा तुमसे मिलके। ওয়াশিং মেশিনটা তো চালিয়ে দিলাম। আর
ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, দেখো এই দেখো ডালটা আবার উতলে পড়ছে। এটা একটু মসুরির ডাল বসিয়েছি সেদ্ধ, আর এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়েছি, আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো এইটা রান্নাটা আমার হয়ে যাবে। এটাকে এখন এখানটা রাখি, এইটাকে তো ধুয়ে ফেলবো। এই সমস্ত যে বাসনগুলো আমার মানে পছন্দের বা শখের বলো, সেগুলো আমি কখনোই ঝুমাকে মাজতে দিই না। এখন কাজের প্রেশার আমার এতটা বেড়ে গেছে না, সেই জন্য না আমি মানে আমার রুটিনটাই পুরো চেঞ্জ করে ফেলেছি। একদম ঘুম থেকে উঠে আমি এতটুকু টাইম ওয়েস্ট করি না। ধরো জিম্মা স্কুলে বেরিয়ে যায়, তখন তো টিফিন বা ওকে পুরোটা কনসেন্ট্রেট করতে হয়। ও বেরিয়ে যাওয়ার পরেই আমাদের চা বা মর্নিং ড্রিঙ্কস বা ওই ধরো ওই ভেজানো তোমার ড্রাই ফ্রুটস, এগুলোর ব্যাপারটা মিটে গেলেই আমি একদম সিধা রান্নাঘরে পুরো রান্নাটা করে ফেলি। পুরো লাঞ্চটা আমার হয়ে যায় 10টার মধ্যে, একদম কমপ্লিট লাঞ্চ তৈরি হয়ে গেলে আমার না অনেকটা টাইম পাই। তা নাহলে খুব টাইম ম্যানেজ করতে অসুবিধা হচ্ছিলো আমার, মানে এত বেশি লেট হয়ে যাচ্ছিলো ভিডিওর কাজগুলো করতে। অনেক কোম্পানির যেগুলো কথা দেওয়া থাকে, ধরো প্রমোশনের কাজগুলো, সেগুলোর জন্য আমার টাইম বের করতে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছিলো এই লাঞ্চ বানানোর জন্যে। তো সেই জন্যে না লাঞ্চটা আমি এখন থেকে একদম এই ধরো যবে থেকে জিম্মার স্কুল খুলেছে ব্যাস তবে থেকে আমি কিন্তু একদম 10টার মধ্যে পুরো লাঞ্চটা প্রিপেয়ার করে ফেলি। তাহলে হাতে অনেকটা টাইম পাওয়া যায় সারাদিনে আমার নিজস্ব কাজগুলো যাতে ঠিকঠাক করে করতে পারি। তো দেখো আজকে মুসুরির ডাল করছি, এটা দিলাম রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুরির ডাল খেতে কি ভালো লাগে না। আর দিলাম একটু কারি পাতা, কারি পাতাও না মুসুরির ডালে ভীষণ ভালো লাগে। আর অল্প একটু পেঁয়াজ, ব্যাস আর কিচ্ছু না। দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা, জাস্ট একটু কালার হওয়ার জন্য, যাতে একটু বেশ তড়কা দেবো ওপর থেকে, কালারটা ভালো হয়। তো মুসুরির ডালটা তো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, একটু তড়কাটা দিয়ে দিলাম ওপর থেকে। তো একটু ব্যাস এবার নাড়িয়ে নিলাম, তার ডালটা আমার একদম রেডি হয়ে গেল। আর সুবীর খেয়ে নেবে, খুব তাড়া দিচ্ছে আজকে, তাড়াতাড়ি বেরোবে। তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে, ওকে আমি দিয়ে বসিয়ে দিতে পারবো। সেটা হচ্ছে একটুখানি ভাত, ঘি, ডিম সিদ্ধ, ডালটা যেটা করলাম, আর কালকের একটু লোটে মাছ ছিল, সেইটা দিয়ে ওর খাওয়াটা হয়ে গেল। আর বেলার জন্যে আমি একটু ভেটকি মাছ বা যে কোনো কিছু মাছ আমি বানাবো, মানে মানি খাবে, মানি তো লোটে মাছ খায় না, অন্য কোনো মাছ, একটা মাছের ঝোল বানাবো, ব্যাস তাহলেই কিন্তু আমার লাঞ্চটা একদম রেডি করা হয়ে যাবে। এটা হয়ে গেলে আমি অনেকটা সুবিধা। সব শুকোতে দেওয়া হয়ে গেল, ওদিকেও দিয়েছি, ওই বারান্দায়, ওই বারান্দাতেও দিয়ে দিলাম, এক্ষুনি শুকিয়ে যাবে। আর ওয়েদারটা একটু কিন্তু শীতের টান টান মতন হয়েছে, তাই না? তো চলো চলো এখন বাজে 8:45। সুবীর এলো, ওকে চা করে দিলাম। জিম্মা পড়তে গেছিলো, আসলো, এসে ওখানটা শুয়ে আছে। আর নিয়ে এসছে, দাঁড়াও তোমাদের দেখাই, এগুলো মানে একজনকে দিয়ে আনায় ও বড় বাজার থেকে। তোমরা আমাকে আগে একজন জিজ্ঞেস করেছিলে বড় বাজারের কোন দোকান, বাট কোন দোকান জানি না গো, কারণ ওর একজন এনে দেয় আর কি। কিসমিস, পোস্ত 500, এটা 500 পোস্ত, 250 কিসমিস। কোয়ালিটি খুব ভালো, পোস্তটা এত ভালো কোয়ালিটি না। পোস্তটা আমার একদম ফুরিয়ে গেছিল। পোস্ত আর এই আলমন্ড, এই 3টে জিনিস আনতে দিয়েছিলাম, এনেছে। চলো পোস্ত টোস্তগুলো একটু ঢেলে ফেলি। আর আমি বেরিয়েছিলাম জিম্মাকে পড়তে নিয়ে, আমি নিয়ে আসলাম মুড়ি, আর তোমার মুড়ি চানাচুর এই মানির খাওয়ার মতন, কি হয়েছে, আর মানিকে খেতে দিয়ে দেবো। তো চলো, পোস্তটা আমার একদম ফুরিয়ে গেছিলো। চলো পোস্ত
একদম শেষ হয়ে গেছিল। তাহলে আলু পোস্ত ঝিঙে খাইও। ঝিঙে তো আনোনি। এনে দেবো কাল তো। ঝিঙে আলু পোস্ত বড়া দিয়ে, মসুরির ডালের বড়া দিয়ে, এই ওটা কমা, মসুরির ডালের বড়া দিয়ে ঝিঙে আলু পোস্ত। আমি ভেবেছিলাম মসুরির ডালের বড়া দিয়ে লাউ করব, তাও করতে পারো, ভালো লাগে খেতে। যাকে চলো আজকে রাত্রের ডিনার হচ্ছে, আবার বলছি আমি রাত্রের ডিনার, বাঙালিদের এই অভ্যেস রাত্রের ডিনার, ডিনার তো রাত্রেই হয়। যাই হোক, এনিওয়ে কালকের ঘুগনি আছে, একটু চিকেন করা আছে, এই জিম্মা কমা না, আর তোমার ঘুগনি আছে, চিকেন আছে, একটু ডিমের অমলেট করে নেবো। চলো এই এত রাতে একটা পার্সেল এলো অ্যামাজনের। আমি ভাবছিলাম, খালি দেখাচ্ছিল যে আজকে আসবে। আমি একটা রুম ফ্রেশনার অর্ডার করেছিলাম, আগের রুম ফ্রেশনারটা আমার শেষ হয়ে গেছে, তাই এটার রিভিউ খুব ভালো দেখেছি। তা আমি আগে দেখি কীরকম, তারপরে তোমাদেরকে বলবো যে কেমন। তা দেখেছি রিভিউটা বেশ ভালো, অনেকেই আমাকে বলেছে যে এটা ভালো, ফ্র্যাগ্রেন্সটা এর ভালো। তো দেখা যাক, এমনি তোমরা দেখে রাখো, তবে মনে হয় ভালো হবে। আমি একটুখানি ইউজ করে তোমাদের জানাবো যে কতটা স্টে করে বা কীরকম গন্ধটা। আর রুম ফ্রেশনার এমন একটা জিনিস না, যেটা যদি বাজে গন্ধ হয় না, দেখবে একদম ভালো লাগে না। এক একটার হয় সে ফিনাইল গন্ধ, সেটা একদম ভালো লাগে না। আমার আগেরটাও ভীষণ ভালো, আর এটাও মনে হয় ভালো হবে। এটা আমি এই ফার্স্ট টাইম আনালাম, দেখি কীরকম হয়। আফটার ডিনার যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে একটু আলমন্ড ভেজানোর, আর একটু মেথিটা আমি খাই, মেথির জলটা ভেজানো। অনেক সময় গরম করে ফুটিয়ে নিয়ে খাই, অনেক সময় এমনি ছেঁকে খেয়ে নিই, যখন যেরকম টাইম হয়, বুঝেছো। তো মেথিটা আর আলমন্ডটা ভিজিয়ে দিলাম, তাহলে আর কোনো কাজ নেই। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর ভিডিওটা প্লিজ লাইক দিও, শেয়ার করো, আর কমেন্টস করে জানিও। টাটা।